জয়গুরু দাদা। জয়। আমরা জীবনে অনেক অশান্তিতে ভুগি, অনেক দুঃখে ভুগি, অনেক কষ্টে ভুগি। তো যে গুরুর কাছে গেলে আমরা একটু জীবনে প্রশান্তি পাবো, শান্তি পাবো, তৃপ্তি পাবো, তার কাছেই তো যাবো। হ্যাঁ, নিশ্চয়। এখন যে গুরুর কাছে বা কোনো গুরুর কাছে গিয়ে যদি আমার অশান্তি বেড়ে যায়, তাহলে তার কাছে যাবো কেন? সে তো বটে। তবে আমাদের বুঝতে হবে এই শান্তি বলতে আমরা কি বুঝি। এই যে বললেন যে জীবনে অশান্তি, দুঃখ, কষ্ট এসব আছে, এগুলো কেন হয়? কারণ মাতাল যে সে তো সুরি বাড়িতে গিয়ে শান্তি পায়, আবার যে বেশ্যাসক্ত সে বেশ্যা বাড়িতে গিয়ে শান্তি পায়। তাহলে কি ওই গুরু তাদের গুরু যেহেতু শান্তি পায়, তাহলে তাদের গুরু ওই বেশ্যালয়ে আছে বা ওই মদের আড্ডায় আছে, এটা বলতে হবে? তা তো না। আমি যখন খুঁজবো সদ্গুরুকে, তখন কি কি বৈশিষ্ট্য, কি কি গুণ দেখে আমি সদ্গুরুকে আইডেন্টিফাইড করবো যে ইনি সদ্গুরু বা ইনি সদ্গুরু নয়। আমাদের চয়েসের উপরেই ডিপেন্ড করে যে আমরা কার কাছে গেলে শান্তি পাবো বা কার কাছে গেলে আমার জীবনের সমাধান পাবে। এরকমও হতে পারে আমি হয়তো আগে একজনের কাছে গিয়েছিলাম, তার কাছে গিয়ে আমার কোনো কিছু সলভ হলো না। আমি আরেকজনের কাছে গেলাম। এই নির্বাচনের দায়িত্বটা তো আমারই। আমিই তো এটাকে ডিসাইড করতে পারি। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ: বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। শান্তি মানে হচ্ছে আমার প্রবৃত্তিগুলির প্রবৃত্তিগুলির সঙ্গ। আচ্ছা, আমরা অশান্তি পাই কেন? কারণ আমার বহু প্রবৃত্তি আমাকে এক এক সময় এক এক দিকে টেনে নিচ্ছে, ছুটিয়ে বেড়াচ্ছে একদম। এবং কোনো প্রবৃত্তির সঙ্গে কোনো প্রবৃত্তির সংযোগ নেই, সঙ্গতি নেই। তার ফলে প্রবৃত্তিগুলি পরস্পর একটা যুদ্ধে অবতীর্ণ, এবং তাই যখন তারা টানা হ্যাচড়া করছে আমাকে, আমার ব্যক্তিত্বও তেমনি বিচ্ছিন্নভাবে নানা দিকে ছড়িয়ে। এজন্য মানুষের ব্যক্তিত্ব বুঝতে পারা খুব কঠিন। একটা মানুষকে দেখছি যে সে খুব রাগী মানুষ, তার ব্যক্তিত্বটা রাগী, কিন্তু সে তার বউয়ের কাছে গিয়ে একেবারে ভিজে দিলাম, শান্ত, একদম শান্ত। তাহলে সে কি? আসলে এক এক জায়গায় তার ব্যক্তিত্বের এক একটা প্রকাশ। তার কারণ কি? তার কারণ হলো এক এক সময় এক এক প্রবৃত্তি তাকে প্রবুদ্ধ করছে বা ছুটিয়ে দিচ্ছে। এই জন্য তার নানা রকম ঠাকুর বলেন যে খণ্ড খণ্ড ব্যক্তিত্বের একটা সমষ্টি আমরা হয়ে আছি। একটা কোনো ব্যক্তিত্ব একটা মানুষে খুঁজে পাওয়া। এটা সাধারণত আপনারা যদি সার্ভে করেন, তাহলে বলতে পারবেন না যে এই মানুষটা সব দিক থেকে খুব খুব শান্ত। তা হয় না। আচ্ছা, এখন প্রবৃত্তিগুলির যদি আমরা একটা অন্যয় তৈরি করতে পারি, একটার সঙ্গে একটা যুক্ত, একটার সঙ্গে একটা অর্থ সহযুক্ত, তাহলে কিন্তু সেই ব্যক্তিত্বের একটা বলিষ্ঠ চেহারা আমাদের সামনে করতে। যেমন একজন শান্ত মানুষও রাগ করতে পারে, কিন্তু তার সঙ্গে এই শান্ত ভাবটা, সেই শান্ত ভাবটা কখন ক্রুদ্ধ হয়ে উঠছে, এটার যদি একটা সার্থক অন্যয় থাকে, যদি দেখি মানে প্রপার লজিক থাকে, হ্যাঁ, যদি দেখি যে হ্যাঁ সে এমনিতে শান্ত, কিন্তু তার গুরু সম্পর্কে কিছু বলো বা তার বাবা মা সম্পর্কে কিছু বলো, তাহলে সে অশান্ত, তাহলে সে ক্রুদ্ধ। তখন আমরা বুঝি যে না, এই লোকটা আসলে শান্ত, কিন্তু ও তার বাবা মা সম্পর্কে কিছু বলা গেল
বা গুরু সম্পর্কে কিছু। এইভাবে আমার যে প্রবৃত্তিগুলি আছে, নানা রকমের প্রবৃত্তি, এগুলো থাকবে, এগুলো স্বাভাবিক। কিন্তু এগুলোর মধ্যে এগুলোকে তাড়ানো যাবে না। কিন্তু এগুলোর মধ্যে যদি একটা সঙ্গতি, সমন্বয়, সাম্য রচিত হয়, তখনই আসে মনের শান্তি। যতক্ষণ পর্যন্ত প্রবৃত্তিগুলি অনিয়ন্ত্রিতভাবে ছুটে বেড়াচ্ছে এবং আমাকে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে, ততক্ষণই আমার অশান্তি। কিন্তু যেই প্রবৃত্তিগুলি একটা সমন্বয়ের মধ্যে চলে এলো, উন্নীত হলো, তখন আমার মনটা শান্ত হয়। একে আরেকভাবে বলা যায় যে প্রবৃত্তিগুলি যখন সমাহিত হলো, সলভড হলো, এখন এই যে সমন্বয়, সঙ্গতি বা সলভড হওয়া, সমাহিত হওয়া, এটার প্রয়োজন একজন কোন শ্রেয় প্রেয় প্রবর কেন্দ্রে যদি আমি নিবিষ্ট না হতে পারি, সংন্যস্ত না হতে পারি, আমার সমস্ত প্রবৃত্তিগুলি যদি ওই ইষ্টকে সার্থক করার অনুরাগ উন্মাদনায় একসঙ্গে গ্রথিত না হয়, তাহলে প্রবৃত্তিগুলি সমাধান হয়। প্রবৃত্তিগুলি সমাধান হতে গেলেই একটা কিছু অবলম্বন চাই। আমি যখন বলি যে এই যে চিনির দানাগুলো সব আলাদা হয়ে যায়, বিচ্ছিরি কখন হয়? একটা সুতো দিয়ে এবং জাল দিলে চিনি, তখন ওই সুতোকে অবলম্বন করে সে একটা ফরমেশন নেয়। ঠিক এই ফরমেশন নেওয়া, এটাই হচ্ছে প্রবৃত্তির প্রবৃত্তির সমাধান। তার জন্য চাই একটা অবলম্বন, সেই অবলম্বন হচ্ছে ইষ্ট। কাজেই ইষ্টকে ছাড়া শান্তি পাওয়া সম্ভব। আমরা সেই গুরুর কাছেই যাব যিনি শান্তি দিতে পারেন, এবং সেই গুরুই হলেন ইষ্ট বা সৎ। তাহলে আমরা এরকম তো অনেক সদ্গুরুই আছেন যাদেরকে আমরা বেছে নিতে পারি আমাদের জীবনের জন্য। কারণ কার থেকে আমরা ভালো শিখতে পারবো বা কার থেকে আমরা জানতে পারবো, এইটা তো আমাদের চয়েসের উপরেই ডিপেন্ড করে যে আমরা কার কাছে গেলে শান্তি পাবো বা কার কাছে গেলে আমার জীবনের সমাধান পাবে। এরকমও হতে পারে আমি হয়তো আগে একজনের কাছে গিয়েছিলাম, তার কাছে গিয়ে আমার কোনো কিছু সলভ হলো না, আমি আর একজনের কাছে গেলাম। এই নির্বাচনের দায়িত্বটা তো আমারই, আমি তো এটাকে ডিসাইড করতে পারি। হ্যাঁ, নির্বাচনের দায়িত্ব অবশ্যই আমার, কিন্তু সদ্গুরুর কথাটা একটু ভিন্ন, সেটা বুঝতে হবে। গুরু বহু হতে পারেন, শিক্ষা গুরু তারা, আর বিভিন্ন বিষয়ে বিভিন্ন শিক্ষক থাকেন আমাদের অঙ্ক, বাংলা, ইংরেজি ইত্যাদি বিভিন্ন বিষয়। আমরা এক এক গুরুর কাছে কিছুটা পর্যন্ত শিখতে পারি, অর্থাৎ কিছুটা পর্যন্ত আমরা সলভ হতে পারি। যেমন স্কুলের যে শিক্ষক যারা আছেন, তারা স্কুলের পরিধি পর্যন্ত যেটুকু সলিউশন আমাদের প্রয়োজন সেটুকু তারা দেয় তাদের কাছে। কিন্তু তারপরে আমরা কলেজে যাই, কলেজে গিয়ে সেখানে যে প্রফেসর আছেন তার কাছে আমরা আরো একটু সলিউশন পাই, তারপরে ইউনিভার্সিটিতে গিয়ে আরো একটু সলিউশন। এইভাবে আমাদের সলিউশনটা বাড়ছে, এবং এই জীবনের সর্বাত্মক সলিউশন পাই আমরা গিয়ে সদ্গুরু। সদ্গুরু কথাটার মধ্যেই সৎ গুরু, সৎ মানেই অস্তিত্বের গুরু। যে আমরা ক্লাস 4 এর গুরুর কাছ থেকে এসছি, তারপরে বিএ পাশের গুরুর কাছে গিয়েছি, তারপরে এমএ পাশের গুরুর কাছে গিয়েছি। এইবার আমরা এগোচ্ছি বটে, কিন্তু সবটুকুকে কভার করতে পারছি। সেই সবটুকুকে কভার করেন অস্তিত্বের সবটুকুর গুরু যিনি, তিনি সদ্গুরু। তিনি কিন্তু এক, অর্থাৎ একটা যুগে একটা সময়ে তিনি একই হন এবং তার লক্ষণ আছে। কাজে সদ্গুরু আমার বাছাবাছির উপর নির্ভর করে। আচ্ছা, তাহলে আমি যখন বাঁচতে যাব বা আমি যখন খুঁজবো সদ্গুরুকে, তখন কি কি বৈশিষ্ট্য, কি কি গুণ দেখে আমি সদ্গুরুকে আইডেন্টিফাইড করবো যে ইনি সদ্গুরু বা ইনি সদ্গুরু নয়? হ্যাঁ, ঠিক ঠিক। এবং হ্যাঁ, সেটাই বলছি যে ক্লাস 4 এর গুরু কিন্তু আমি বাঁচতে পারি, আমি এই স্কুলেও যেতে পারি, ওই স্কুলেও যেতে পারি। এইভাবে আমরা কিন্তু বাঁচতে পারি।
কিন্তু সদ্গুরুর বাছাবাছি নেই। কিন্তু এরপরেই প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ, যে কি করে বুঝব, তার লক্ষণ কি, তার চিহ্ন কি? তার চিহ্ন মূলত দুটো। শ্রী শ্রী ঠাকুরই এগুলো বলে গিয়েছেন আমাদের, তার কথাই বলছি। তার লক্ষণ মূলত দুটো। এক নম্বর হচ্ছেন তিনি আপুরয়মা, পূরণ করা, ফুলফিল করা। তিনি ফুলফিলার। কার ফুলফিলার? কাকে ফুলফিল করছে, কাকে পূরণ করছে? পূর্বতন সদ্গুরু যারা। এখানে একটা তো বিরাট আধ্যাত্মিক বাস্তবতার কথা চলে আসছে, যে পুরুষোত্তম যুগে যুগে আবির্ভূত হন। যেটার মূল সূত্র গীতার ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। এই তখনই আমি আমাকে সৃজন করি। সৃজাম্যহম, সৃজামি অহম। তো কাজে যুগে যুগে তিনি আসেন, এটা হচ্ছে একটা আধ্যাত্মিক বাস্তবতা। এই যে যুগে যুগে আসেন যারা, তাদের পূরণ করেন বর্তমান পুরুষ। মানে মানে এরা প্রত্যেকেই বলেন কি? ধর্মের কথা। ধর্মের কথা মানে হচ্ছে মানুষের বা সত্তা জীবন বর্ধনের কথা। এই যে জীবন বর্ধনের কথা বা জীবন বর্ধনের বিজ্ঞান, বা যাকে আমরা বলি ধর্ম, এটা চিরকাল সব দেশে এক। তারা একই কথা বলে, কিন্তু যুগ প্রয়োজন অনুসারে তারা কথাগুলোকে আমাদের বিছিয়ে দেয়। এই যে বিভিন্ন কাজে কথার মধ্যে ভিন্নতা থাকে, কিন্তু আসলে কিন্তু তারা একই কথা বলে। যুগ প্রয়োজনের তাগিদে তাদের কথার মধ্যে, বোঝানোর মধ্যে একটার উপরে জোর দেন, আরেকজন আরেকটার উপরে জোর দেন, যা যেখানে যখন যা প্রয়োজন সেটাই তারা বলে। এখন এই সবগুলিকে যিনি পরবর্তীতে আসেন বা যিনি বর্তমান, তিনি পূর্ববর্তী সকলের সমস্ত কিছুকে তিনি পূরণ করেন। কাউকে তিনি নস্যাৎ করেন, কাউকে তিনি বিরোধিতা করেন, কারণ তারা তো একই কথা বলেন, এক ও বার্তিক। এই হচ্ছে একটা। যদি আমরা, এটা হচ্ছে সদ্গুরুর একটা গুণ। এইটা একটা সদ্গুরুর লক্ষণ। যদি আমরা দেখি কারো মধ্যে যে তিনি পূর্বতনকে কন্ট্রাডিক্ট করছেন সামান্যতম ভাবেও, মানছেন না বা অস্বীকার করছেন, অস্বীকার করতেন, তাহলে তিনি সদ্গুরু নন। এই একটা। আর দ্বিতীয় হচ্ছেন তারা সঙ্গতি স্থাপন করে। ওই আপুরয়মানতার মধ্যেও সঙ্গতি আছে। পূর্বতন যারা, তাদের সবকিছুর একটা সঙ্গতি তার মধ্যে ফুটে ওঠে। এবং সঙ্গতির আরেকটা দিক হচ্ছে যে তিনি মানুষের বৈশিষ্ট্য, মানুষের প্রয়োজন এবং মানুষের প্রবৃত্তি, এই সব কিছু একটা সঙ্গতি থাকে। তার মধ্যে সবকিছুই একটা একটা কেন্দ্রীয় অর্থে প্রতিভাত বা প্রতিফলিত করে। আমাদের কাছে তো ধর্মের অনেক নীতি আছে, এই সব নীতি আলাদা আলাদা হয়ে আছে, কিন্তু সবগুলো নিয়ে একটা সত্তা পরিচর্যার একটা মূল নীতি, সেটা আমরা খুঁজে পাই সদ্গুরুর মধ্যে। সেটা সত্তা পরিচর্যার মূল নীতি। যেমন আমরা অনেক সময় অনেক রকমের ইয়ে হয় যে নিরামিষ খাবো না আমিষ খাবো। এক ধর্ম মতে নিরামিষ খায়, এক ধর্ম মতে হয়তো আমিষ খায়। কিন্তু এগুলিকে যদি আমি সত্তার দাঁড়ায় ফেলে বিচার করি, তাহলে তো মিটে গেল। অর্থাৎ এই যুগে, আমার এই এনভায়রনমেন্টে, আমার বেঁচে থাকা এবং বেড়ে ওঠা, আমার শরীরের এবং মনের সুস্থি ও স্বস্তির জন্য কোন খাদ্যটা প্রয়োজন? আমি নিরামিষকেও না বলছি না, আমিষকেও না বলছি না। সবকিছুরই কিছু না কিছু গুণ, কিছু না কিছু অবগুণ আছে। কিন্তু আমার জীবন ধারণের জন্য কোনটা শ্রেষ্ঠ, এটা বেছে না। এই হচ্ছে মূল দিক, এই সঙ্গত তিনি করলেন। শ্রী ঠাকুর পরিষ্কার বলছেন
যে শ্রী ঠাকুর তো এমনিতে নিরামিষকেই মানুষের নর্মাল ডায়েট এই হিসেবে বলেছে এবং তার বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিয়েছে, কিন্তু সেই সঙ্গে বলেছে তুই যদি এমন একটা কোনো স্থানে যাও যেখানে মাংস ছাড়া আর কিছু পাওয়া যায়, তখন ওই জীবন ধারণের জন্য মাংসটাই সেখানে খাদ্য। খাদ্য এবং মাংসই তখন তোমায় খেতে হবে, ওটাই তোমার ধর্ম, কারণ ওটাই তোমায় বাঁচিয়ে রাখবে। ওটা না খেলে তুমি মরে যাবে, তোমার সত্তা সেখানে ব্যাহত হবে। এই যে এবার এইটা বলেছেন বলে আমরা মানে জীবের রসনার জন্য আমরা যদি সেটা খাই তখন সেটা হবে না। তার কারণ ওনার কথার ভিত্তিটা কি? জীবনের স্থায়িত্ব। মানে আমরা এই জায়গাগুলো মানে ভুল বুঝে যাই যে আমরা রসনা বলছি, কিন্তু উনি রসনা বলছেন না, উনি বলছেন জীবন রক্ষার জন্য যদি প্রয়োজন, না হলে নিরামিষটাই শ্রেয়, ওই জীবনের জন্যই শ্রেয়। কিন্তু একদম বোঝা গেল। হ্যাঁ। কাজেই এই হচ্ছে মানে অনেক রকমের আমাদের তো মনে হয় যে এইটা বললেন, ওইটা বললেন, কিন্তু সবগুলোর মধ্যে একটা সূত্র আছে, জীবনীয় সূত্র, অস্তিত্বের। এখানে একটু বলি যে এ একরকম বললো, ও একরকম বললো, তার মধ্যে আমার আবার একরকম পছন্দ হলো, আর রকম পছন্দ হলো না। মানে এখানে আমারও একটা চয়েস চলে আসে সবসময়। কিন্তু জীবনের চয়েসটা কি, জীবনের সূত্র কি, সেইটা ধরিয়ে দেন সেই বর্তমান সদ্গুরু, অর্থাৎ এই যুগে সবার শেষে যিনি এখন পর্যন্ত আরো আসবেন, কারণ ঈশ্বরের করুণার অন্ত নেই, তিনি করুণাময়। কাজে তিনি এই যুগে যুগে সদ্গুরুকে তিনি প্রেরণ করে, এই জন্যই তাদের বলা হয় প্রেরিত। কে প্রেরণ করছেন? ঈশ্বর, ধারণ পালনী সম্বেগ। ঈশ্বরের মধ্যে যে ধারণ পালনী সম্বেগ আছে, তাই জাগ্রত হয়ে এই প্রেরিতের আকারে অবতীর্ণ হয়, তাই তারা অবতার। এই সদ্গুরু অবতার, প্রেরিত, পুরুষোত্তম, এরা কিন্তু দুই হন না। এদের বেছে নেওয়ার মূল লক্ষণগুলি আমরা বললাম, কিন্তু আমাদের মনের মতো করে, আমাদের বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে তাদের বেছে নিলে চলবে, কারণ আমাদের বিচারটাও তো সংক্ষিপ্ত কোথাও না কোথাও গিয়ে, লিমিটেড। হ্যাঁ, এবং 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 সেটা প্রবৃত্তি দ্বারা চালি। ওই যে আমার যদি মানে আমিষ খাওয়ার লোভ থাকে খুব, তাহলে তো আমি আমিষ খেতে যিনি বলবেন তাকেই সদ্গুরু বলব। কাজে একদম ব্যাপারটা তার। এখন কোন যুগে কোনো একটা সময়ে হয়তো আমিষ খাওয়ার কথা নিয়ে বা আমিষ নিরামিষ নিয়ে কোনো পুরুষোত্তম কিছু বলেন, তার মানে এই নয় যে আমিষটাই জীবনের পক্ষে মঙ্গলিত। সেখানে সেই কথা বলার প্রয়োজন তিনি বোধ করেন, তখন হয়তো এই আমিষ নিরামিষটা নিয়ে এত মানে দ্বন্দ্ব সেগুলো ছিল, বা সেই রকম দ্বন্দ্ব করতে গেলে অন্য কাজগুলো হয়তো বাদ পড়ে যেত, যে উদ্দেশ্যে তিনি এসেছেন। ছোট্ট আর একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যে এখন তো বিজ্ঞাপনের যুগ, বিভিন্ন গুরুর বিভিন্ন রকম বিজ্ঞাপন হচ্ছে, মার্কেটিং হচ্ছে, বিভিন্ন বইপত্র পাওয়া যাচ্ছে। তা আমরা এই যে আপনি যে গুরু নির্বাচনের কথাগুলো বললেন, এইখানে খুব ব্যক্তিগতভাবে মানে উপলব্ধি করার জায়গা থেকে বলছি, মানে সেখানে আমরা কিভাবে, মানে আপনি যে গুণগুলো বললেন সেই গুণগুলো আমরা কিভাবে অনুসন্ধান করব? তার সাহিত্য বা তার সঙ্গচর্চা এমন হতে পারে যে তিনি হয়তো বেঁচে নেই, সশরীরে হয়তো বেঁচে নেই, সুতরাং সেই সুযোগটা আমরা কিভাবে পাবো? ঠাকুরও বলতেন যে সন্ধানে থাকো। আচ্ছা, সন্ধানে থাকাটা একটা বিরাট ব্যাপার। আমার তো একটা প্রয়োজন বোধ থাকবে, আমার প্রয়োজন একটা অভাব বোধ থাকবে, এবং প্রয়োজন বোধ, তার থেকেই তো আমি স্কুল নির্বাচন করি, কলেজ নির্বাচন করি। আমি তো এটা তো করি, নিজেই করি এবং নিজে ফুলফিলড হই। এমনি আমার যদি একটা প্রয়োজন বোধ সত্যিই থাকে যে আমার জীবনটাকে একটা সঙ্গতিপূর্ণ করতে হবে, সম্পূর্ণ অস্তিত্বটাকে আমার সম্বন্ধিত করতে হবে, তাহলে আমি পাবো, মানে ওই সন্ধান করতে হবে। এক, দুই হচ্ছে যে এইটা আধ্যাত্মিক একটা প্রেক্ষাপট আছে, সদ্গুরু লাভ এটা একটা আধ্যাত্মিক বিষয়, এবং এই আধ্যাত্মিক জগতের কিছু ধর্ম, কিছু নিয়ম আছে, সেখানে
আমার যদি মানে বলা হয় এইভাবে, আমার যদি সময় হয় তাহলে আমি পাবো। আচ্ছা। সময় হয় মানে আমার প্রস্তুতি যদি থাকে, আমার হ্যাঙ্কারিং যদি তীব্র হয়, ওই প্রয়োজন বোধটা যদি খুবই তীব্র হয়, তাহলে আমি পাব। এটার 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 একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে পুরুষোত্তম আসেন কেন? পুরুষোত্তম আসেন কখন? মানুষ যখন একেবারে বিপর্যস্ত হয়ে পড়ছে, তখন মানুষের মধ্যে, সকলের মধ্যে একটা ত্রাহিমাং মধুসূদনা, এই ভাব, এই ক্রন্দন, অনুচ্চার ক্রন্দন মানুষের মনে ডাকতে হয়। সেই যে তরঙ্গ, এই যে কম্পন ক্রন্দনের, সেটা কিন্তু ট্রান্সমিটেড হয়ে যায় আমাদের স্রষ্টা অর্থাৎ সৃষ্টির মূল কারণ, তাকে ঈশ্বর বলো, ব্রহ্ম বলো, গড বলো, আল্লাহ বলো, যাই, সেই মূল কারণে সেখানে বেজে ওঠে। এটা প্রকৃতির নিয়ম। আচ্ছা। এটা তো হয়। আমার সন্তানের অনেক সময় দেখা যায় যে সন্তান অসুস্থ, বিদেশে, মা এখানে দুশ্চিন্তায় পাগল হয়ে এসেছে, কোনো কারণ নেই, আপাত দৃষ্টিতে কোনো কারণ নেই, কিন্তু ওই যে সংযোগ, ওই যে কম্পন তরঙ্গ, ওটা চলে এসেছে মার কাছে। কাজেই কারণ, মা হচ্ছেন ওই সন্তানের কারণ, সন্তানের সত্তার কারণ হলেন মা, তার কাছে এসে লেগে গেল, ইনটিউন হয়ে গেল। এটাই তো বিশ্ব চলছে তো টিউনিং এর উপর। তখনই তার করুণা, সে দর বিগলিত করুণা মূর্তি লাভ করে পুরুষোত্তম। এই টিউনিং যখন পারফেক্ট হয়ে যায়, আমার সদ্গুরুর চাহিদা, আমি চাই তিনি অস্তিত্বের প্রতীক, তিনি কাজী অস্তিত্বকে রক্ষা করার জন্য তিনি কিন্তু হাতি হন। এ নিয়ে চিন্তা করার পিছনে এটা প্রত্যেকেই বলেছেন, প্রত্যেক পুরুষোত্তম এবং আমাদের ভারতবর্ষের মুনি, ঋষি, গুরু, সাধক, তারা সবাই দিয়েছে এই নিয়ে চিন্তা করার। কিন্তু যেটা আমায় করতে হবে সেটা হচ্ছে আমার সন্ধানে থাকতে হবে। আমার মধ্যে যদি জাগ্রতই না হয় সেই প্রশ্ন, সেই তাগিদ, সেই আকুতি যে আমার জীবন দেবতাকে খুঁজে পেতে হবে, এটা যদি না আসে তাহলে হবে না। কারণ টিউনিং হবে কার সঙ্গে? সেটাই। কাজেই এই নিয়ে চিন্তার বিশেষ কিছু নেই, কিন্তু ওই মূল যে চিহ্নগুলো, লক্ষণ, যে তার আপূর্যমান এবং তার সঙ্গতি, এই দুটোকে মাথায় রাখা। একদম। জয়গুরু। জয় গুরু। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন, একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে।